বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নোত্তর পর্বে আজ আমরা অনুশীলনী 9.2-এর 30 নং প্রশ্নের সমাধান করব। মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেকটা উপকৃত হবে। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক 30 নং প্রশ্নে কী আছে। 30 নম্বর প্রশ্নে বলা আছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, কস থিটা ইজ ইকুয়াল টু কিউ এবং টেন থিটা ইজ ইকুয়াল টু আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ। এখানে ক নম্বর প্রশ্নে বলা আছে যে আর ইজ ইকুয়াল টু √3 ইনভার্স হলে থিটার মান নির্ণয় করো। খ নম্বরে বলা আছে যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এবং গ নম্বরে বলা আছে যে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে দেখাও যে টেন থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা এগুলো সমাধান করব এখন। তাহলে আমরা প্রথমে ক নম্বরের সমাধান করি। তো আমরা লিখি এখানে যে ক নম্বর সমাধান। প্রথমে আমরা ক নম্বরের সমাধান করব। তাহলে ক নম্বরের সমাধান, ক নম্বর আমাদের এখানে কি আছে যে আর ইজ ইকুয়াল টু √3 ইনভার্স এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখব যে আমাদের দেওয়া আছে কি। এখানে আমাদের দেওয়া আছে যে আর ইজ ইকুয়াল টু কত, টেন থিটা, অর্থাৎ টেন থিটা ইজ ইকুয়াল টু আর, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে টেন থিটা ইজ ইকুয়াল টু আর, টেন থিটা ইজ ইকুয়াল টু আর, এটা আমাদের দেওয়া আছে। এখন লক্ষ্য করো, তাহলে আর ইজ ইকুয়াল টু এখানে বলা আছে কত, √3 ইনভার্স। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, বা তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু এই আর এর পরিবর্তে আমরা কি লিখবো এখানে, √3 ইনভার্স, √3 ইনভার্স, এটা আমরা এখানে লিখতে পারি। এবার লক্ষ্য করো, তাহলে কি হলো, বা টেন থিটা ইজ ইকুয়াল টু √, এটাকে আমরা কী বলে লিখতে পারি, 1/3। আমরা জানি যে ইনভার্স মানে কত, তাহলে 1/3, এটা আমরা লিখতে পারি। বন্ধুরা এবার লক্ষ্য করো, বা এই √1/√3 মানে এটাকে লিখলে কীভাবে লেখা যায় যে টেন থিটা ইজ ইকুয়াল টু 1 রুট করলে 1, নিচে কত, √3, তাহলে 1/√3। তো বন্ধুরা আমরা জানি যে টেন কত, টেন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা এখানে লিখব যে টেন থিটা ইজ ইকুয়াল টু এই 1/√3 পরিবর্তন লিখতে পারি কি, যে টেন 30 ডিগ্রি। আমরা যদি উভয় পক্ষ থেকে টেন যদি ওমিট করে দিই তাহলে কি হয়, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পাইলাম, 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছে। তাহলে আমাদের কি বলা হয়েছে, ক নম্বরে আমাদের বলা ছিল যে থিটার মান নির্ণয় করতে। তাহলে আমরা কি পেলাম এখানে, থিটার মান পেলাম কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব যে অতএব নির্ণেয় মান থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। বন্ধুরা এবং এটাই হলো আমাদের ক নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বরের সমাধান করব। লক্ষ্য করো বন্ধুরা, খ নম্বরে কি আছে দেখো। শিক্ষার্থী বন্ধুরা খ নম্বরে বলা আছে যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো বন্ধুরা এখানে আমরা দেখো আমাদের কি দেওয়া আছে সেটা আমরা লিখব। আমাদের দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি এবং কস থিটা ইজ ইকুয়াল টু কিউ। যেহেতু পি এবং কিউর মান দেওয়া আছে তাহলে আমরা লিখবো কত, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি এবং cos theta
ইজিক্যাল টু কিউ, এটা আমাদের দেওয়া আছে। তাহলে অর্থাৎ এবং কি দেওয়া আছে যে পি প্লাস কিউ ইজিক্যাল টু কত, তো লক্ষ্য করো যে পি প্লাস কিউ ইজিক্যাল টু √2। তাহলে আমরা পি এর পরিবর্তে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি সাইন থিটা, বা পি এর পরিবর্তে আমরা কি লিখবো যে পি ইজিক্যাল টু কত সাইন থিটা, তাহলে আমরা লিখবো এখানে সাইন থিটা, প্লাস কিউর পরিবর্তে কি লিখবো কস থিটা ইজিক্যাল টু √2। বা লক্ষ্য করো সাইন থিটা ইজিক্যাল টু, তাহলে আমরা কি লিখতে পারি √2, এই পাশে আছে, তাহলে আমরা যদি কস থিটা এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে মাইনাস কস থিটা। এখন আমরা যদি উভয়পক্ষ বর্গ করি তাহলে দেখো কি পাই, তাহলে এই পাশে বর্গ করলে কী হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার। আমরা কী করলাম এখানে বর্গ করলাম, তাহলে আমরা বর্গ করে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটাকে যদি আমরা ফর্মুলা ভাঙাই, এটাকে এ মনে করি এবং এটাকে বি মনে করি, তাহলে কী হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা ফর্মুলা ভাঙলে আমরা কী পাই এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে √2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার লক্ষ্য করো বা এবার আমরা কি করতে পারি দেখো, তাহলে কি হয় সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 2 √2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো বন্ধুরা লক্ষ্য করো এবার আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা এভাবে লিখি বা এই সাইন স্কোয়ার থিটার সমান আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটার সমান আমরা জানি যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো এই 2কে যদি আমরা এবার নিয়ে আসি তাহলে কি হয়, এবার নিয়ে আসলে -2 প্লাস 2 √2 কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। বা লক্ষ্য করো তাহলে কি পেলাম আমরা এখানে, এখানে আছে কত, আমরা এই কস স্কোয়ার থিটাকে যদি আগে লিখি দেখো মাইনাস এখানে কস স্কোয়ার থিটা, এখানে আছে মাইনাসের কস স্কোয়ার থিটা, মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 2 √2 কস থিটা -2 থেকে প্লাসের 1 গেলে কি থাকে -1 ইকুয়াল টু 0। উভয় পক্ষে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বা লক্ষ্য করো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এটুক সমান আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা এভাবে লিখি যে √2 cos থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0। বন্ধুরা লক্ষ্য করো এখানে যদি √a স্কোয়ারে যায় তাহলে কি থাকে আমার 2 cos স্কোয়ার থিটা, তাহলে এটা যদি আমরা এ মনে করি এবং এই 1কে যদি বি মনে করি তাহলে কি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা আমরা কি জানি a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে √2 cos থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বন্ধুরা লক্ষ্য করো বা উভয়পক্ষে বর্গমূল করলে কি হয় √2
cos theta minus 1 is equal to 0 বা root 2 cos theta is equal to 1 বা cos theta is equal to 1 by root 2 তাহলে এখানে 1 by root 2 সমান আমরা জানি cos কত ডিগ্রি এখানে cos 45 ডিগ্রি সমান আমরা জানি 1 by root 2 তাহলে আমরা লিখব এখানে বা cos theta is equal to cos 45 ডিগ্রি অতএব theta is equal to 45 ডিগ্রি আমরা কি পাইলাম থিটা সমান কত পাইলাম 45 ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কি যে অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এটা কি প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দেখব যে গ নাম্বার প্রশ্নের সমাধান কেমনে করা যায় বন্ধুরা গ নাম্বারে আছে যে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইজ ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি সেটা আমরা লিখব দেখো দেওয়া আছে যেহেতু p q দেওয়া আছে এখানে তাহলে আমরা লিখব যে sin থিটা ইজ ইকুয়াল টু p এবং cos থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত আমার q অতএব আমরা এখানে এটা লিখব দেখো অতএব 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইজ ইকুয়াল টু 4 বা 7p স্কয়ার যদি আমরা এখানে লিখি তাহলে কি হয় দেখো 7p স্কয়ার p এর মান কত আছে আমার sin থিটা তাহলে আমরা লিখতে পারি কি 7 sin স্কয়ার থিটা যথারীতি 3q এর মান কত cos থিটা তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 বন্ধুরা লক্ষ্য করো বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 ইন্টু এই cos স্কয়ারকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 বা 7 sin স্কয়ার থিটা এই 3 দ্বারা গুণ করলে কি হয় প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 বা বন্ধুরা লক্ষ্য করো তাহলে এখানে আমরা কি পাইলাম এই 7 sin স্কয়ার থেকে যদি 3 sin স্কয়ার থিটা যায় তাহলে কি থাকে আমার 4 sin স্কয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 বা এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে আমরা কি করতে পারি 4 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3 বা 4 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বা sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 4 উভয় পক্ষ যদি আমরা বর্গমূল করি তাহলে কি হয় sin থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 বাই 4 ইজ ইকুয়াল টু কত হাফ বা sin থিটা ইজ ইকুয়াল টু হাফ বন্ধুরা লক্ষ্য করো তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু sin কত ডিগ্রি মান হাফ আমরা জানি কত কি তাহলে sin 30 ডিগ্রি মান আমরা জানি যে হাফ তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি বন্ধুরা আমরা এখানে কি পাইলাম আমরা থিটার মান পেলাম কত 30 ডিগ্রি তাহলে এখন লক্ষ্য করো আমরা যদি এখানে বাম পক্ষ নেই দেখো তাহলে কি হয় বাম পক্ষে কি আমার আছে
tan থিটা এবার আমরা এখানে কি করব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নেব লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার tan থিটা ইকুয়াল টু tan থিটার মান কত পেলাম আমরা 30 ডিগ্রি ইকুয়াল টু tan 30 সমান কত আমরা জানি 1/√3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব আমরা লিখতে পারি কি অতএব tan থিটা ইকুয়াল টু 1/√3 দেখানো হলো বা ইংলিশে লিখলে কি শর্ট। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তীতে এই গণিত সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমাদের হাতে অতি সহজেই পৌঁছে যায়। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।